ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায় যে ব্যবসা করা হয় তা বৈধ, আর তোমরা নীতি হয়ে এরূপ করে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি এই মত্তধামের যত দুষ্কৃতিকারী আর একটা কাজ করি, আমার যারা জন আমার সবাই সেবা করার চেষ্টা করা, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত প্রত্যেকটা ব্যক্তি করতে হবে। এটাই হচ্ছে ওকে ছোট করার বিষয় নয়। এখানে আসলে আমাদের কাজের যে স্বচ্ছতা এবং সীমাবদ্ধতা এবং সেই সাথে সাধারণ মানুষের সেবা প্রত্যাশী মানুষের যে প্রত্যাশা, সেগুলোর একটা সমন্বয় করে একটা সুন্দর সমাধান পরিবেশ তৈরি করাই কিন্তু এটার লক্ষ্য। গণশুনানির আয়োজন করা হয়েছে। জনগণের জন্য প্রদত্ত সরকারি পরিষেবা স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে প্রাপ্তি নিশ্চিতের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের। তবে এগুলো বড় আকার ধারণ করতে পারবে না। একটা মানুষ, একটা প্রজাতন্ত্রের একজন কর্মচারী, তিনি দুর্নীতিগ্রস্ত হন চাকরি পাওয়ার পর, এটা ঠিক না। উনি তার শৈশব থেকেই দুর্নীতিতে যেভাবে হোক তিনি দুর্নীতি করতে তার অগ্রসর দেখেছেন, আর সেটাতেই তার মন এবং মনন বসে গেছে। যার জন্য করে না, এটাই শুধু দুর্নীতি না। স্টাফরা কাজ করে না, টাকা নেয়, এটাই দুর্নীতি না। কোনো অফিসার বা স্টাফ সঠিক সময়ে অফিসে আসে না, এটা একটা দুর্নীতি। কোনো অফিসার বা স্টাফ যথাসময়ে কাজটা দেয় না, সেটা তারিখে তিনি অবসরত সকল ধরনের সুবিধা এই কাজের বিনিময়ে ঘুষ হিসেবে বা উৎকোষ হিসেবে তিনি দাবি করেছেন। এই পর্যায়ে তখন আমিও যদি আপনার জায়গায় বসতাম, আমিও অস্বীকার সেটা দাবি করতে, সেটা দেওয়া হয় না। আমার যখন দাবি অন্যায় দাবি চতুর্থ শ্রেণীর কর্মচারী বলতে একেবারে বাংলাদেশের